দুইটা ইন্দ্রিয়কে সংযত করতে পারলে, কয়টা ইন্দ্রিয়? আমাদের যে অনেক ইন্দ্রিয় রয়েছে, একাদশ ইন্দ্রিয় রয়েছে, এই একাদশ ইন্দ্রিয়ের মধ্যে শাস্ত্র বলছে, শোনো, কেবল দুইটা ইন্দ্রিয়কে যদি সংযত করতে পারো, কয়টা? এই জীবনে ভগবত প্রাপ্তি সম্ভব। কয়টা ইন্দ্রিয় বলছি মা? দুইটা। এই দুইটার মধ্যে প্রথম হলো কর্ণ। প্রথম কি গো মা? বলছেন কর্ণকে, ও কর্ণ, তুমি গোবিন্দের কথা শোনো, তুমি রাধারানীর কথা শোনো, তুমি গৌরের কথা শোনো। গৌরের কথা যদি মা এই কর্ণে প্রবেশ হয়, হৃদয়ে প্রেমোদয় আসবে। কি আসবে গো মা? প্রেমোদয় আসবে। মনে রাখো মা, আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, দিন অন্তে মা জি একবার বলে হানি তাই। দিন অন্তে, সবাই বলো, দিন অন্তে জি একবার বলে হানি তাই। আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন, আমি হই তার, সে হয় আমার। দিন অন্তে একবার মা, আমার মহাপ্রভু বলছেন, দিন অন্তে জি একবার বলে হ্যাঁ নিতাই আমি তোমার হলাম। নিতাই তুমি বিনে আমার আর বান্ধব কেউ নাই। পরম বন্ধু কে গো মা? পরম বন্ধু কে? শোনো, ভগবান বিনে পরম বন্ধু আর কেউ হতে পারে না। আমি যদি বলি, ও মা তোমার বন্ধু কে গো, তুমি কত পরিচয় দাও, দেও না মা? দাও। মনে রাখো, বন্ধু হলো একজন, যিনি ছিল, যিনি আছে, যিনি থাকবে, সর্বদা নিত্য বন্ধু, যার কোনোদিন বিনাশ নাই, সর্বদা আমার সঙ্গে তিনি থাকবে, তিনি তো হলো আমার পরম বন্ধু। তো আমি যদি তোমাদের বলি গো, সেদিন তোমার শেষ বান্ধব কে হবে? তুমি কি বলবে? তোমার এই জগতের কোনো আত্মীয় স্বজন হবে কি? এই জগতের ছেলে মেয়ে কি হবে কি? তোমার তো তারা প্রিয়জন, প্রিয়জন না, তারা কেউ হবে না গো। কে হবে সেদিন সাথী? আমার ভগবান। একবার প্রেম সে নরোত্তম ঠাকুর বলেছিল যে, রাধা কৃষ্ণ প্রাণমূল যুগল কিশোর। এই জগতে মা সব থেকে বেশি কাকে ভালোবাসি গো? ছেলে মেয়ে না গো মা, নিজের প্রাণকে। কাকে ভালোবাসি? নিজের প্রাণকে। কিন্তু নরোত্তম দাস ঠাকুর তিনি বলছেন, রাধা কৃষ্ণ প্রাণমূল যুগল কিশোর। আমার প্রাণ হলো কে গো? রাধা কৃষ্ণ, যাকে আমি সব থেকে বেশি ভালোবাসি, যাকে আমি সব থেকে বেশি ভালোবাসি, এবং তিনি হলো ভালোবাসার ধন। তাকে ভালো না বেশি যদি ভালোবাসি সংসারকে, মনে রাখো অনন্তকাল ধরে জ্বালা যন্ত্রণায় ভুগতে হবে। একবার অনন্তকাল ধরে জ্বালা যন্ত্রণায় ভুগবে না। আর গোবিন্দকে প্রাণ ভরে ভালোবাসবে। কাকে ভালোবাসবে? আমার গোবিন্দকে। বলো না, গোবিন্দ তুমি বিনে আমার আর কেউ নাই। হ্যাঁ গৌর, তুমি বিনে আর কেউ নাই। যার মনে এই অভিলাষ, মা প্রবোধানন্দ সরস্বতী বলছেন, যার মনে এই অভিলাষ আমি গৌরের চরণে দাস হব, তিনি বলছেন প্রবোধানন্দ সরস্বতী, যার মনে এই অভিলাষ থাকে, স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র তার দাস হওয়ার আকাঙ্ক্ষা করে। একবার স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র, স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র কার দাস হওয়ার আকাঙ্ক্ষা করে? যে গৌর চরণের দাস, যে গৌর চরণে দাস হইব। এটা তো হলো পরিচয়, এটাই আমাদের পরিচয়, অন্য কোনো পরিচয় নয় আমাদের মা, অন্য কোনো পরিচয় নয়। এই মনুষ্য জীবনটা মা তোমার তখনই শুরু হবে যখন তুমি তোমার বিবেককে বলবে, আমি কে? আমি কে গো মা? তোমরা সবাই বলো, আমি কে? আমি কে? বলো না সবাই, আমি কে? আমি হলাম ভগবান। সনাতন গোস্বামীর মতো একজন ভক্ত যখন আমার চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল মা, সাক্ষাৎ হওয়ার পরে তিনি প্রশ্ন করেছিল, আমি কে? কেন আমায় জানে তাপত্রয়, ইহা আমি নাহি জানি আমার কেমনে হিত হয়। তার মতো একজন ভক্ত প্রশ্ন করেছিল, আমি কে গো? আমি কে? এখন আমি যদি আমার মায়েদের বলি আমি কে, তোমরা কি বলবে আমি কে? তোমরা বলবে আমি হলাম গোবিন্দের নিত্য দাস। একদিনের জন্য নয়, নিত্য দাস। আমি মারা গেল সম্পর্ক থাকবে, কিন্তু এই জগতের যে সম্পর্কটা না মা, সমুদ্রের ফেনা যেমন সমুদ্রে মিশয়, মায়ার সংসারে কেলা সেইভাবে হয় মা। কেউ নহে পিতা মাতা আত্মীয়
আত্মীয় স্বজন সবাই ফেনার মতো তাকে অল্প। সমুদ্রের মধ্যে ফেনা উঠে না মা? সবাই বলো না উঠে কিনা? আবার ওই ফেনা কোথায় মিশে যায়? কেউ পিতা মাতা, কেউ নহে পিতা মাতা, আত্মীয় স্বজন সবাই অল্পক্ষণ থাকবে, বেশি দিন কেউ থাকবে না। সবাইকে একদিন চলে যেতে হবে। এই পৃথিবী কাউকে চিরদিন থাকতে দেয় না মা। সব থাকবে একদিন, আমি থাকবো না। এই যে ঘর বাড়ি, এই টাকা পয়সার জন্য এত ব্যস্ততম জীবন, কোথায় যাবে গো সেদিন ব্যস্ততা? আমি মারা গেলে কোনো কিছু আটকে থাকবে? সব ঠিক চলবে। কিসের ব্যস্ততা? যাবে না কোনো কিছু, কিন্তু এটার জন্য এত ব্যস্ততা। আসো না বাবা গীতা পাঠে। বাবা আমার তো অনেক কাজ। মায়েদের চরণে এই নিবেদন করে চেষ্টা করে যাও, হবে একদিন করে যাও চেষ্টা। আর গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে এই প্রার্থনা, তুমি তো পাত্র অপাত্র বিচার করো নাই, কোনো কিছু বিচার করো নাই, তাহলে আমার উনি কেন তোমার কৃপা থেকে বঞ্চিত হবে, তোমার করুণা থেকে বঞ্চিত হবে? করে যাও প্রার্থনা এবং গৌরের চরণে নিবেদন করে দাও। প্রতিদিন বলতে থাকো। আমাদের একটা তো হয় সাপ্তাহিক রবিবারে শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির প্রাঙ্গণে রাত্রিবেলায় হয় ভাগবত পাঠ। চেষ্টা করবেন পাঠানোর জন্য, এটা আপনাদের কর্তব্য। চেষ্টা করবেন, বলতে থাকেন এবং মনে রাখবেন এই কলিযুগে আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি পাত্র অপাত্র বিচার করেন, সবাইকে প্রেম দিয়েছে, কিন্তু আমার কৃষ্ণ ভগবান দেয় নাই। তার যে প্রেমটা না শুধুমাত্র বৃন্দাবনই ছিল ভজ প্রেম, অন্য কোথাও কিন্তু সেই প্রেম যায় নাই। কিন্তু আমার মহাপ্রভু বলছেন এই যুগে আমি পাত্র অপাত্র বিচার করব না, সবাইকে নির্বিশেষে আমি প্রেম দান করব, আমি প্রেম দান করব। তাহলে ভেবে দেখো আমি কি পাবো না সেই প্রেম? পাবো যদি আমার মনটা অনুগামী হয় মা। আমার মনটা যদি কাঁদে, গো তুমি আমায় কৃপা করো, তুমি সবাইকে কৃপা করেছো। আগো আমি তাই চা, তুমি সবাইকে কৃপা করেছো, তুমি আমাকে কৃপা করো, তুমি আমাকে কৃপা করো, তুমি আমাকে করুণা করো। কারণ নিতাইয়ের করুণা হবে, বজে রাধা কৃষ্ণ পাবো। ওমা ধরো নিতাইয়ের চরণ ধরে। কার চরণ ধরতে? আমরা কার চরণ ধরলাম? মায়াকে ধরলাম। যে মায়াকে ধরার জন্য মা অনন্ত কাল গো মা কষ্ট পাচ্ছি, জ্বালা পাচ্ছি, তারপর এই সংসারে আমার লাগবে এত অপমান, এত অপমান। তখন কেঁদে কেঁদে বলি, গোবিন্দ তুমি বিনে আর কেউ নেই। একটু পরে দুই একটা মিষ্টি কথা হলো, আবার মায়ায় ডুবে গেলাম, আবার কষ্ট, আবার গোবিন্দের কাছে কাঁদি, আবার মিষ্টি, আবার ভুলে গেলাম। এটাই চলছে সংসারের নিয়ম, এটাই তো নিয়ম, তাই না মা? যে ব্যক্তি হৃদয় থেকে মানতে পারে, যার জন্য কাঁদলে সে ঋণী হয়ে যায়। গোবিন্দকে ঋণী করা অনেক সহজ গো মা। কি বলছে জানো চৈতন্য চরিতামৃতে? যে ব্যক্তি আমার গোবিন্দকে জল তুলসী দেয়, আমার গোবিন্দ বলছে তার ঋণ শোধ করার জন্য আমি গোবিন্দ চিন্তা করি। প্রশ্ন আসতে পারে গোবিন্দ সবকিছুর মালিক, তিনি চিন্তা করবেন কেন? তিনি তো একটা ব্রহ্মাণ্ড দিয়ে দিতে পারেন, চিন্তা করবেন কেন? কিন্তু গোবিন্দ বলছেন যে আমাকে জল তুলসী দেয় না, সেই না কিছু চাই না আমার কাছে, ব্রহ্মাণ্ড চাই না, ধন চাই না, সে চাই আমাকে। কারণ সে যদি আমাকে চায় তাহলে আমি ব্রহ্মাণ্ড দিলে কি হবে? সে তো নিবে না। তাহলে যে ব্যক্তি জল তুলসী আমাকে দেখি সহকারে প্রেম ভালোবাসা সহকারে যে দেয়, আমার গোবিন্দ বলছেন তার ঋণ শোধ করার জন্য আমি গোবিন্দ তার কাছে বিক্রি হয়ে যাই, আমি গোবিন্দ তার কাছে বিক্রি হয়ে যায়। এই জায়গায় বলছি কি মা, প্রেম সহকারে জল তুলসী দাও। তুমি বলতে পারো বাবা আমার তো অর্থ না, আমি কি করব? জল তুলসী দাও না মা, এটাই তো চাই গোবিন্দ। গীতায় বলছেন কিন্তু সামর্থ্য অনুযায়ী সেবা হবে। কেউ যদি কোটি টাকার মালিক হয়ে চিনি গোবিন্দকে দিয়ে জল তুলসীতে হবে না মা। সামর্থ্য অনুযায়ী বিভিন্ন ঋতুতে যে ফলগুলো গাছের মধ্যে ধরে সেগুলো সর্বপ্রথম এনে গোবিন্দকে দাও, তারপরে নিজে সেটাকে আস্বাদন কর প্রসাদ রূপে একবার।